আরেকবার নবী আলাইহিস সালামের মারাত্মক জ্বর উঠলো। নবী আলাইহিস সালামের ঘরে কামরার মধ্যে ঢুকলেন হযরতে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা না, আরেকজন নবীর সাহাবিয়া হযরতে ফাতেমা ঢুকলেন। ঢুকার পরে তাকায় দেখে উপরে একটা মাটির কলসি ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর কলসির নিচে দিয়ে সামান্য একটা স্যালাইনের মতো ফুটা করে দেওয়া হয়েছে। ওই কলসি থেকে এক ফোঁটা করে ঠান্ডা পানি নবীর কপালের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলুন। হযরতে ফাতেমা ঢুকার পরে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো দেখি মারাত্মক জ্বর, আপনার জ্বরের তাপ এই পর্যন্ত আসতেছে, পুরো রুমটা গরম হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা, আমার এই জ্বর মারাত্মক হওয়ার কারণে, আমি মারাত্মক এই অসুস্থতায় আক্রান্ত হওয়ার কারণে আমি ধৈর্য ধারণ করছি। আমার আল্লাহকে আমি এখনো ডাকছি, আমার আল্লাহকে আমি ভুলে যাই নাই, আমি আল্লাহর সাথে এখনো জিকিরের মাধ্যমে কথা বলছি। সুবহানাল্লাহ। এই ধৈর্য ধরার বিনিময়ে আমার আল্লাহ আমাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আবু সাঈদ, আগের হাদিসে চলে যাই, হযরতে আবু সাঈদের পর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি পরীক্ষা করা হয় কাকে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল আম্বিয়া, নবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবচাইতে বেশি বিপদ দেন কাকে? এক নাম্বার নবীদেরকে, রাসূলদেরকে। এরপর আবু সাঈদ বলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি বিপদ দেওয়া হয়, কাকে বেশি অসুস্থতা দেওয়া হয়, কাকে বেশি পরীক্ষা করা হয়? এরপর নবী বলেন, সুম্মাল উলামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এরপরে উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে বেশি পরীক্ষা করা হয়। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে বেশি অসুস্থতা দেওয়া হবে, আলেমদেরকে বেশি পরীক্ষা করা হবে, কারণ আল্লাহর কাছে নবী আর রাসূলের পরে, সাহাবাদের পরে আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এরপর হযরত আবু সাঈদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, এরপরে কাকে বেশি পরীক্ষা করা হয়? আল্লাহর নবী বলেন, সুম্মাস সালিহুন, এরপরে আল্লাহ যারা বেশি নেককার, বেশি নেক আমল করে, আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেন কাকে? নবীদেরকে, রাসূলদেরকে, 2 নম্বর আলেমদেরকে, 3 নম্বর আবেদদেরকে, যারা নেক আমল করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহর জিকির করে, কোরআন তিলাওয়াত করে, হালাল গুলো হারাম গুলোকে দেখে দেখে বেছে বেছে চলে, আল্লাহ তাদেরকে বিপদ দিয়া পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। নবী বলেন, যাকে পরীক্ষা করা হবে তার মর্যাদা আল্লাহ পাক আসমানে এবং জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কাফেরদের বেশি রোগ হয় না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেগুলো আছে তাদের রোগ অত বেশি না, মুসলমানদের রোগ যত বেশি হয়, কারণ হলো আল্লাহ পাক মুসলমানদের মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিপদ বেশি, মুসলমানদের পরীক্ষা বেশি। ঈমান ধরে রাখতে হলে অনেক পরীক্ষা দিতে হয়, ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক অসুস্থতা আক্রান্ত হতে হয়, অনেক বিপদে পড়তে হয়। মুসলমান ঈমানটাকে ধরে রাখে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, আর এর উসিলায় আল্লাহ পাক কাফেরদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা মুসলমানদের বাড়ায়া দেন। এই জন্য ডাকাতেরাও জানে যে হাজী সাহেবের সম্পদের অভাব নাই। এখন হাজী সাহেবের সম্পদ চুরি করার সময় তারা সুযোগ খুঁজতেছে। ঘুমানোর সময় যদি চুরি করতে যায়, হাজী সাহেব সামান্য একটু আওয়াজ হলে জায়গা যায়। হাজী সাহেবের হাতের মধ্যে তসবিহ সবসময় থাকে, আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে, যার কারণে তার জিকির অবস্থায় এবং তিনি জাগ্রত অবস্থায়, ঘুমানো অবস্থায়ও তার মাল চুরি করা সম্ভব না। সুবহানাল্লাহ কইবেন না? কারণ তার সাথে আল্লাহ পাকের একটা বিশেষ সম্পর্ক সব সময় চলতেই থাকে, ইবাদতের মধ্যে থাকেন। এখন চুরি করার, ডাকাতি করার মাধ্যম তারা খুঁজছে, কিভাবে করবে। এবার হাজী সাহেব তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর পরে এবার ডাকাতরা মিলে কয়, এবার সুযোগ আছে, হাজী সাহেব নামাজে দাঁড়াইছে, এখন আর তার দুনিয়ার কোনো খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এখন চুরি করলে, ডাকাতি করলে ডাকাতি করা যাবে ভালো মতো, কোনো সমস্যা হবে না।
হাজী সাহেব নামাজে দাঁড়ানোর পরে তারা ঢুকলো। ঢুকার পরে এবার হাজী সাহেবের চাবি নিল, আলমারি খুললো, টাকা পয়সা মাল সামানা সব নিয়ে গাট্টি বস্তা তারা বাঁধতেছে। হাজী সাহেব নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। চোর সব চুরি করে ফেলতেছে, তিনি টের পাচ্ছেন, কিন্তু আল্লাহর সাথে যে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া কথা বলার যে কি মজা, এটা যারা বুঝে তারা ছাড়া কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ। আয়া হাদিসোं में मेराज नमाज में है, आया हदीसों में मेराज नमाज में है, फिर क्यों ना पसंदीदा खसलत नमाजों की। अल्लाहु अकबर बोलें। হাদিসের মধ্যে আসছে মেরাজ নামাজ মে হ্যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর জন্য মেরাজ হয়েছিল। মেরাজের রজনীতে আমার আল্লাহ আমাকে আমার ঘর থেকে বাইতুল্লাহর চত্বরে আইনা শোয়াইলেন। আমার বুকের অপারেশন হলো, ওপেন সার্জারি হলো, হার্ট ওপেন সার্জারি হলো। আমার হার্টের ভিতরে আল্লাহর নূরের আলো ঢুকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার কলবের মধ্যে আলোক থেকে সমস্ত গুনাহের উপকরণগুলোকে দূর করে দেওয়া হয়েছে। আমার অন্তরের মধ্যে জিব্রাইলের সহযোগী ফেরেশতা সহ এমন একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, যার বদৌলতে আল্লাহ আমার পুরো বক্ষকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার ওপেন হার্ট সার্জারির পরে আমারে বাইতুল্লাহ থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখান থেকে সমস্ত নবী রাসূলদের নামাজের ইমাম বানায়া আমার আল্লাহ সরাসরি আমাকে আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর সাথে আরশে গেলাম। আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আমার আল্লাহ আমাকে মেহমান বানাইছেন। আল্লাহ হলেন মেজবান, আমি ছিলাম মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর সাথে বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহ তার বন্ধুরে দাওয়াত দিয়ে নিছেন, আসার সময় বন্ধুকে একটা গিফট করবেন, হাদিয়া দিবেন। হাদিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ। বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন গিফট করলেন কয় ওয়াক্ত নামাজ? আমরা এখন পড়ি কয় ওয়াক্ত? তাহলে আর বাকি 45 ওয়াক্ত গেল কই? আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে নবীজি চলে আসলেন। আসার সময় হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আসমানে দেখা। মূসা আলাইহিস সালাম কয়, ও মুহাম্মদ, আল্লাহর সাথে দেখা করলা, আল্লাহ তোমারে কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে হাদিয়া দিছে কি? নবীজি বলেন, আমাকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা বলে, ও মুহাম্মদ, তোমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, যাও যাও যাও, তোমার রব থেকে যায় আর কমায়া নিয়ে আসো। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ, আমার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আর একটু কমায় দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, 40 ওয়াক্ত নামাজ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত কমাইলেন? 10 ওয়াক্ত কমায় নিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার কাছে যাওয়ার পরে মূসা বলে, তোমার উম্মত এটাও পড়তে পারবে না, আল্লাহর কাছে যাও, আবারও কমায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী গেলেন, আল্লাহ আরো কমাইলেন। মূসা আলাইহিস সালাম আবারও পাঠাইলেন, এটাও পারবে না। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ যাওয়ার পরে আল্লাহ বলেন, ঠিক আছে, আমি 50 ওয়াক্ত নামাজ কমায় দিয়া আপনার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে ও নবী, আপনি আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ শোনায় দিবেন। আপনার যে উম্মত সুন্দরভাবে ওযু করে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়বে, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত পড়েই 50 ওয়াক্ত সওয়াব পাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। এজন্য যতদিন আমরা দুনিয়ায় থাকি আমার ভাইয়েরা, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? আর একটু জোরে বলেন, কয় ওয়াক্ত?
সবাই মসজিদে এসে পড়বেন তো ইনশাআল্লাহ। বাসায় থাকলে, এলাকায় থাকলে কষ্ট হলেও চলে আসবেন। ফজরের সময় মুসল্লি একদম কম, মাত্র 1.5 কাতার মুসল্লি হয় না। এলাকায় পুরো মসজিদ ভরে যাওয়ার মতো মুসল্লি আসে না নাই? তাহলে 1.5 কাতার কেন হয়? অনেকে বলে হুজুর ফজরের সময় চোখে ঘুম থাকে, আসতে একটু কষ্ট হয়, ঘরেই পড়ে নেই। আল্লাহর নবী বলেন, আমার ওই ঘরটাকে জ্বালায়া দিতে মন চায় যেই ঘরের লোকগুলো মসজিদে না যায় শুধু ঘরে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই ঘরে আগুন ধরাই দিতে মনে চায়। নবীজি বলেন, এত বড় ধমক। মসজিদ থাকার পরেও ঘরে বিনা ওজরে মারাত্মক অসুস্থতা ছাড়া পড়া যাবে। মসজিদে আমরা চলে আসবো, একটু দূর হলেও চলে আসবো, সওয়াব বেশি পাবো। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দেন, বলেন আমিন। যেটা বলতেছিলাম, আমার আপনার নবী নামাজটা পেয়েছেন মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে। এই জন্য হাদিসের মধ্যে বলেন, মুমিন মুসলমানদের জন্য যেহেতু মেরাজ হবে না, আল্লাহর আরশ পর্যন্ত যাওয়াও সম্ভব না, এই জন্য আমার উম্মতের মুমিনদের জন্য নামাজই হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। তো হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নামাজ দাঁড়াইছেন। চোর আর ডাকাত গুলো ঘরে ঢুকলো, সব মাল গুছাইলো, নেওয়া যাওয়ার জন্য তারা রেডি হয়ে গেল। তারা সমস্ত মাল নিয়ে বাহির হয়ে গেল, চলে গেল। হাজী সাহেব নামাজ শেষ করে বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হলো, মাল চুরি হয়ে যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ কেন পড়লো? হাজী সাহেব বলে, আল্লাহ ব্যবসার মাধ্যমে, হাদিয়ার মাধ্যমে যে সম্পদ আমার হয়েছে, আমার অনেক সময় এই সম্পদ গুলোকে ঠিকঠাক মতো রাখার জন্য আমার টেনশন করতে হয়, যার কারণে আপনার ইবাদত বেশি করে করতে পারি না। আল্লাহ আপনি আমারে সম্পদ দিবেন, আবার নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনার ইবাদত বেশি করে করা যাবে। এবার হাজী সাহেবের বহু মুরিদ আছে, ভক্ত আছে, সব জায়গায় খবর পৌঁছায় গেল হাজী সাহেবের ঘরে ডাকাতি হইছে। এবার মক্কার আরবের পুলিশরাও হাজী সাহেবরে বড় মহব্বত করে, বড় সম্মান করে। পুলিশগুলো তাদের ডিউটিতে লেগে গেল, কাজে লেগে গেল। 1 ঘন্টার মধ্যে চোরকে, ডাকাতকে মাল সহ হাজী সাহেবের সামনে হাজির করে নিল। সুবহানাল্লাহ বলেন। এবার হাজী সাহেব মাল পায়া আবারও বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মাল হারায় যাওয়ার পরেও বলে আলহামদুলিল্লাহ, আবার মাল পাওয়ার পরেও বলে আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ বলে হাজী সাহেব আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি মহব্বত করে মাল দিছিলেন, আবার নিয়ে গেছেন, আবার আপনি মহব্বত করে সম্পদ দান করেছেন, আপনার মাল আপনি নিয়েছেন, আবার দিয়েছেন, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আফসোস নাই, আমি আপনার উপরে এই অবস্থাও খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ এবং সুখে থাকলেও আলহামদুলিল্লাহ প্রশংসা করব, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন না কমায় দিবেন? আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ তোমার সম্পদ আরো বাড়ায় দিব। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর শুকরিয়া সদা সর্বদা করতে হবে। আগুন লাগে যদি দোকান পুড়ে যায়, মাল কমে যায়, আপনার ঘরে যদি চুরি হয়, ডাকাতি হয়, তাহলে মন খারাপ করার কিছু নাই। আল্লাহ বলেন, তোমার উপরে যে বিপদই আসুক না কেন, মনে করো না যে এই বিপদটা মাত্র আসছে। না না বান্দা, তোমার উপরে এই বিপদটা আসবে, এটা আমি আল্লাহ তোমাকে সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছি। তোমার উপরে বিপদটা আসবে, এটা আমি আল্লাহ আরো বহু আগে, দুনিয়া সৃষ্টির, তোমাকে সৃষ্টির 50,000 বছর আগে তোমার তাকদীরে, তোমার ভাগ্যে আমি আল্লাহ লিখে রেখেছি, যেটা আরশে আজিমের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। লৌহে মাহফুজে যেটা লেখা আছে, তোমার তাকদীরে এই বিপদ আসবে। তুমি ক্যান্সারে আক্রান্ত হইয়া মারা যাইবা, তুমি ডায়াবেটিসে আক্রান্ত হইয়া, ডায়াবেটিস নীল হইয়া, হাই হইয়া তুমি মারা যাবা, তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবা, তুমি ব্রেইন স্ট্রোক করে মারা যাবা, তুমি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবা। তোমার তাকদীরে আমি আল্লাহ এটা 50,000 বছর আগে লিখে রাখছি। সুবহানাল্লাহ। সুতরাং টেনশন করার কিছু নাই। তোমার উপরে যেই বিপদই আসুক, যে অসুস্থতায় তুমি আক্রান্ত হও, যেই বিপদে তুমি পতিত হও, তুমি মন খারাপ করবে না। একটু নিজেকে শক্ত রেখে আল্লাহর শুকরিয়া আদায় করো। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি ওয়াদা দিলাম, তোমার নেয়ামত আমি আল্লাহ আগের চাইতে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ?
অসুস্থ হলে ধৈর্য কেমন ধরবো? হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সবাই জানি। এর চাইতে বড় উদাহরণ আর কিছুই হতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। পুরা শরীরের মধ্যে পোকা ধরে গেছে, শুধু জিহ্বার মধ্যে ধরা নাই, ওই জিহ্বা দিয়ে আর অন্তর দিয়ে আল্লাহ পাকের জিকির করেছেন। সুবহানাল্লাহ। অসুস্থ ছিলেন 1 বছর 2 বছর না, কত বছর? 18 বছর। আমরা তো এর চাইতে কঠিন রোগে আক্রান্ত না। আমার অনেক ভাইয়েরা দাঁড়ায় থাকতে পারে না, বসে থাকতে পারে না, ব্যথা শরীরের মধ্যে বিভিন্ন রোগের কারণে যন্ত্রণা, এবং অনেক সময় হুজুরা সহ্য করতে পারি না, মুখ থেকে যেটা আসে সেটাই বলে, এমন এমন সময় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে। নাউজুবিল্লাহ বলেন না আমার ভাইয়ারা। এটা থেকে শিক্ষা নেওয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত পুরা শরীর পচে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে 1 সেকেন্ডের জন্য কোনো অভিযোগ করেন নাই। আল্লাহু আকবার বলেন। এর চাইতে বড় শিক্ষা আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ নিয়ে গেলেন। তিনি অনেক সম্পদের মালিক ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তার সম্পদের কোনো অভাব ছিল না, তার সন্তান সন্ততির অভাব ছিল না, তার রাজত্বের অভাব ছিল না, তার বহু সম্পত্তি ছিল। আল্লাহ অসুস্থতা দেওয়ার পরে তার সন্তানরা তার থেকে দূরে চলে গেছে, তার সম্পত্তি সব শেষ হয়ে গেছে, তার পরিবার পরিজন কেউ কাছে নাই, সব আল্লাহ নিয়ে গেছেন। তারপরেও আল্লাহর বিরুদ্ধে 1 সেকেন্ডের জন্য অভিযোগ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার চাইতে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। অসুস্থ হলেও আমরা ধৈর্য ধারণ করব এবং সাহায্য চাইব, শুকরিয়া আদায় করব, জিকির করব, ইবাদত করব। কার? আল্লাহ। গত সপ্তাহে বলেছি, যদি অসুস্থ হওয়ার পরে বিপদে পড়লে যদি আমরা ধৈর্য ধারণ করি, পুরস্কার দিবেন আল্লাহ পাক 6টা। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার সম্পর্কে আমরা হাদিসের আলোকে গত সপ্তাহে আলোচনা করেছি। এই সপ্তাহে বাকি 2টার আলোচনা। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ যারা অসুস্থ হয়ে বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, তার পুরস্কার হলো বিপদে পড়ে অসুস্থ হয়ে ধৈর্য ধরলে পরে রাব্তুল আবদি মা আল্লাহ, বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। কারণ আপনি আল্লাহর দেওয়া একটা বিধানের উপরে, আল্লাহর দেওয়া একটা জিনিসের উপরে আপনি অভিযোগ করেন নাই, বরং আল্লাহর উপরে সন্তুষ্ট থেকেছেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, যার কারণে আল্লাহ আপনাকে তার বন্ধু বানায় নিলেন। সুবহানাল্লাহ। আসতে বলেন। আল্লাহর বন্ধু হইতে চাইতে ইনশাআল্লাহ সবাই চাই না? ইনশাআল্লাহ কারা কারা চাই? হাত তুলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে আল্লাহ পাকের বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে 5 নাম্বার পুরস্কার, যারা অসুস্থ হয়ে ধৈর্য ধরবে, যারা বিপদে পড়ে ধৈর্য ধরবে, মুসিবত আসবে। একজন ভাই বলেন, হুজুর একটার পর একটা বিপদ আসতেই থাকে, একটার বিপদ শেষ না হতে আরেকটা আসতে থাকে। তখন এর উত্তর হলো, ভাই আপনাকে আল্লাহ পছন্দ করেন বিদায় একটার পর একটা বিপদ আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন না? এটা নবীর হাদিসের মধ্যে নবীজি বলেন, যার ঈমান যত বেশি, যার আমল যত বেশি, যার সাথে আল্লাহর মহব্বত যত বেশি, আল্লাহ যাকে যত বেশি মহব্বত করেন তাকে তত বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরীক্ষা আসলে আপনার হীনমন্যতায় ভোগার কিছু নাই। 5 নাম্বার পুরস্কার, আপনার সাথে আল্লাহর একটা সম্পর্ক হবে। দলিল হলো, একবার নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। ওই মজলিসে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। সাহাবীর নাম কি? আবু যর গিফারি। সবাই একটু বলেন না একজন সাহাবীর নাম? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহর নবী উপস্থিত সকলকে ডাক দিয়া বলেন, বিশেষ করে আবু যরকে বলে, আবু যর, আমি নবী 3টা জিনিসকে ভালোবাসি। আমার আবু বকরও 3টা জিনিসকে ভালোবাসে, ওমরও 3টা জিনিসকে ভালোবাসে, ওসমানও 3টা জিনিসকে ভালোবাসে। তুমি কি 3টা জিনিসকে ভালোবাসো নাকি? হযরতে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও 3টা জিনিসকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না? তাহলে আল্লাহর নবী, আবু যর গিফারি, হযরত ওমর, হযরতে আবু বকর, ওসমান, আলী কয় জিনিসকে ভালোবাসেন? হযরতে আবু যর গিফারিকে নবী বলেন, ও আবু যর, আমি তো বলি নাই কোন 3 জিনিসকে আমরা ভালোবাসি। আচ্ছা তুমি বলো, তুমি কোন 3টা জিনিসকে ভালোবাসো? হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুল জুআ ওয়াল মারাযা ওয়াল মাউতা। ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরে আমি ক্ষুধার্তকে ভালোবাসি। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি অসুস্থতাকে ভালোবাসি।
তিন নাম্বার আমি মৃত্যুকে ভালোবাসি। এবার নবী আলাইহিস সালাম বলেন, এই তিনটা জিনিসকে কি মানুষ ভালোবাসতে পারে আবু যর? তুমি এমন তিনটা জিনিসকে ভালোবাসো যেই তিনটা জিনিস কেউ কখনো কামনাও করে না। কথা ঠিক না বেঠিক? আপনি কি চান যে আপনি দুর্ভিক্ষে পড়েন, রিজিকের অভাবে আপনি ক্ষুধার্ত থাকেন? এটা আমরা কেউ চাই? সবসময় তো আল্লাহর কাছে রিজিক চাই, আল্লাহ আপনি হালাল রিজিক দান করেন, আপনি রিজিকের মধ্যে বরকত দেন, না খাওয়ায় মাইরেন না। এই দোয়া আমাদের সকলের। কিন্তু আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি যে আমি ক্ষুধার্ত থাকবো। দুই নাম্বার, আমার অসুস্থতা হোক, আমি অসুস্থ হই, এটা ভালোবাসি। তিন নাম্বার, আমার মৃত্যু হয়ে যাক, আমি এটাও ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এবার নবী বলেন, আবু যর তুমি কেন এই তিনটা জিনিসকে ভালোবাসো? দুনিয়ার কোন মানুষ তো এই তিনটা জিনিস কখনো আশা করে না, কখনো চায় না। তুমি কেন তিনটা জিনিসকে ভালোবাসো? একটা একটা করে বুঝায় বলো। হযরতে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুল জুআ, আমি ক্ষুধাকে ভালোবাসি। কারণ হলো যখন মানুষের ক্ষুধা লাগে, পেটে কিছু না থাকে, তখন ওই মানুষটার অন্তর ভেঙে যায়। কথা ঠিক না বেঠিক? পেটের মধ্যে খিদা লাগলে অন্তরটাও মরে যায়, অন্তরটাও ভেঙে যায়। অন্তরের মধ্যে, কলবের মধ্যে কোনো আনন্দ থাকে না, কোনো ভালো লাগে না, দিলটা ব্যথিত হয়ে যায়, অন্তর ভেঙে যায়। আর আপনি তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি আল্লাহ ভাঙা হৃদয়ের মধ্যে থাকি। সুবহানাল্লাহ। যাদের অন্তরটা ব্যথিত হয়ে যায়, যারা কোনো বিপদে পড়ে চিন্তা থেকে যায়, যাদের ক্ষুধার কারণে অন্তরটা ভেঙে যায়, আমি আল্লাহ ওই ভাঙা হৃদয়ের মধ্যে অবস্থান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভাঙা অন্তরের মধ্যে থাকেন। অসুস্থ হলে, ক্ষুধার্ত থাকলে যেহেতু অন্তর ভেঙে যায়, আর অন্তর ভেঙে গেলে, অন্তর ব্যথিত হলে ওই অন্তরে আল্লাহ চলে আসেন। এই জন্য আমি ক্ষুধার্তকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি ক্ষুধার্ত থাকাকে ভালোবাসি, ক্ষুধাকে ভালোবাসি। কারণ ক্ষুধা হলে অন্তর ভাঙবে, অন্তর ভাঙলে আল্লাহ আসবে। সুবহানাল্লাহ বলেন না? দুই নাম্বার বলেন, নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে বুঝলাম তুমি ক্ষুধাকে ভালোবাসো, এই জন্য অসুস্থতাকে কেন ভালোবাসো? অসুস্থ হলে তো মানুষ কষ্টে সময় কাটায়, সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তুমি কেন অসুস্থতাকে ভালোবাসো? এবার হযরত আবু যর গিফারি কি বলে খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন অসুস্থ হয়ে যাই, ঠিক তদ্রূপ ভাবে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে সমস্ত মানুষ এক আল্লাহরে ডাকা শুরু করে। সুবহানাল্লাহ। অসুস্থ হলে মানুষ ডাকে কারে? শুধু মুসলমান না, শুধু নামাজি আর রোজাদার না, এমন এমন বহু নাস্তিক আছে, নাস্তিক গুলা যারা সুস্থ থাকলে আল্লাহরে বিশ্বাস করে না, বলে আল্লাহ বলতে কিছু নাই। ওই নাস্তিকও অসুস্থ হয়ে গেলে আল্লাহর নামটা তার মুখ দিয়ে আগে বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা সত্য না মিথ্যা? গত কিছুদিন আগে বাংলাদেশে একটা নারী নাস্তিক, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে তার পায়ের একটা পাশ চলে গেছে। ওই রাস্তার মধ্যে শুইয়া তার সঙ্গীরা বলে, এই নাস্তিকটা সুস্থ থাকা অবস্থায় বারবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, আর আসতে কন্যা। ওই নাস্তিকটা রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, ওই তার মুখ দিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন ব্যথা অনুভব হচ্ছে, যখন রক্ত বের হচ্ছে, রোডের মধ্যে শুইয়া হাসপাতালে যাওয়ার আগে তার মুখ দিয়া বের হয় আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নাস্তিক অসুস্থ হলে ডাকে কারে? নাস্তিক অসুস্থ হলে আল্লাহকে ডাকে, মুমিন অসুস্থ হলে আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখন বিপদে পড়ো তখন তুমি আমাকে ডাকো, আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাও তখন তুমি আর আমার ডাকে সাড়া দিয়া মসজিদে আসো না, তখন তোমার জবানে আমি আল্লাহর জিকির থাকে না। আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলেন, প্রকৃত মুমিন হলো তারা, আমার আসল বান্দা বন্ধু হলো তারা, যারা বিপদে পড়লেও আল্লাহরে ডাকে, সুস্থ থাকলেও সুখে থাকলেও আল্লাহকে ডাকে, তারাই হলো আসল মুমিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুস্থ থাকলেও ডাকবো কাকে? অসুস্থ হলেও ডাকবো কাকে? সুখে থাকলেও ডাকবো কাকে? দুঃখে থাকলেও ডাক দিব কাকে? আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। এবার হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
অসুস্থ হলে অটোমেটিকলি মুখ থেকে আল্লাহর ডাক চলে আসে, আল্লাহর নাম মুখ দিয়া বের হয়ে যায়। এই জন্য আমি অসুস্থতাকে পছন্দ করি। অসুস্থ হলে আমি আমার আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, আবু যর বুঝলাম 2 নাম্বারটাও, এবার বলো 3 নাম্বার, তুমি মৃত্যুকে কেন কামনা করো? এবার আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি তো বলেন মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। মুমিন মারা যাইতে দেরি, তার সাথে আল্লাহর সাক্ষাৎ হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার মৃত্যু হয়ে গেলে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা 5 নম্বর পুরস্কার, অসুস্থ হইলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয় কি হয় না? অসুস্থ হইলে বান্দা আল্লাহরে ডাক দেয়। এই জন্য অসুস্থ হয়ে গেলে ধৈর্য ধারণ করব, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকব, আল্লাহকে ডাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার 6 নম্বর পুরস্কার, ধৈর্য ধারণ করলে সর্বশেষ পুরস্কার আল্লাহ যেটা দিবেন, নবী বলেন, যার ঈমান যত বেশি, যার আমল যত বেশি, আল্লাহ ওই ব্যক্তি অসুস্থ হয়ে ধৈর্য ধারণ করলে তার সওয়াবও দিবেন তত বেশি। সুবহানাল্লাহ। যার মর্যাদা যত বেশি, যার ঈমানের শক্তি যত বেশি, ভালো করে বুঝবেন, যার ঈমানের শক্তি যত বেশি, যার আমল যত বেশি, ওই ব্যক্তিটা অসুস্থ হইয়া ধৈর্য ধরলে তার জন্য সওয়াবও থাকবে তত বেশি। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার, ঈমান অনুযায়ী ধৈর্য ধরলে আল্লাহ পুরস্কার দান করবেন। এটার উদাহরণ হলো, একবার নবীজি আলাইহিস সালাম মারাত্মক জ্বরে আক্রান্ত হয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে লেখেন, নবী আলাইহিস সালামের মারাত্মক জ্বর আসছে, শরীর কাঁপতেছে, শরীরের উপরে একটা তয়লা দেওয়া হলো, চাদর দেওয়া হলো। মোটা চাদর দেওয়ার পরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। ঢুকার পরে এবার চাদরের উপরে হাত রাখলেন। হাত রাখার পরে আবু সাঈদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর তো দেখি জ্বরে পুড়ে যাচ্ছে, মারাত্মক জ্বরে আপনি আক্রান্ত হয়ে আছেন। এবার নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আবু সাঈদ খুদরি, ভালো করে শুনো, আমি এই জ্বর হওয়ার কারণে, মারাত্মক জ্বর আমার হওয়ার কারণে আমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই। আমি আমার আল্লাহর উপরে নারাজ না, আমার আল্লাহর উপরে আমি খুশি, কারণ আমার ঈমান, আমার আমল বেশি হওয়ার কারণে এই জ্বরের উপরে আমি ধৈর্য ধারণ করার উসিলায় আল্লাহ আমারে অনেক বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যদি বেশি হয়, আমল বেশি হয়, অসুস্থ হলে যদি ধৈর্য ধরতে পারেন কষ্ট করে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আরেকবার নবী আলাইহিস সালামের মারাত্মক জ্বর উঠলো। নবী আলাইহিস সালামের ঘরে কামরার মধ্যে ঢুকলেন হযরতে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা না, আরেকজন নবীর সাহাবিয়া হযরতে ফাতেমা ঢুকলেন। ঢুকার পরে তাকায় দেখে উপরে একটা মাটির কলসি ঝুলে দেওয়া হয়েছে, আর কলসির নিচে দিয়া সামান্য একটা স্যালাইনের মতো ফুটা করে দেওয়া হয়েছে। ওই কলসি থেকে এক ফোঁটা করে ঠান্ডা পানি নবীর কপালের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলুন। হযরতে ফাতেমা ঢুকার পরে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো দেখি মারাত্মক জ্বর, আপনার জ্বরের তাপ এই পর্যন্ত আসতেছে, পুরো রুমটা গরম হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা, আমার এই জ্বর মারাত্মক হওয়ার কারণে, আমি মারাত্মক এই অসুস্থতায় আক্রান্ত হওয়ার কারণে আমি ধৈর্য ধারণ করছি, আমার আল্লাহকে আমি এখনো ডাকছি, আমার আল্লাহকে আমি ভুলে যাই নাই, আমি আল্লাহর সাথে এখনো জিকিরের মাধ্যমে কথা বলছি। সুবহানাল্লাহ। এই ধৈর্য ধরার বিনিময়ে আমার আল্লাহ আমাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আবু সাঈদ, আগের হাদিসে চলে যাই, হযরতে আবু সাঈদের পরে নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি পরীক্ষা করা হয় কাকে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল আম্বিয়া, নবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবচাইতে বেশি বিপদ দেন কাকে? 1 নাম্বার নবীদেরকে, রাসূলদেরকে। এরপর আবু সাঈদ বলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কাকে বেশি বিপদ দেওয়া হয়, কাকে বেশি অসুস্থতা দেওয়া হয়, কাকে বেশি পরীক্ষা করা হয়?
এরপরে নবী বলেন সুম্মাল উলামা, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন এরপরে উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে বেশি পরীক্ষা করা হয়। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে বেশি অসুস্থতা দেওয়া হবে, আলেমদেরকে বেশি পরীক্ষা করা হবে, কারণ আল্লাহর কাছে নবী আর রাসূলের পরে, সাহাবাদের পরে আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এরপর হযরত আবু সাঈদ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান, এরপরে কাকে বেশি পরীক্ষা করা হয়? আল্লাহর নবী বলেন সুম্মা সালিহুন, এরপরে আল্লাহ যারা বেশি নেককার, বেশি নেক আমল করে আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেন কাকে? নবীদেরকে, রাসূলদেরকে, 2 নম্বর আলেমদেরকে, 3 নম্বর আবেদদেরকে, যারা নেক আমল করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আল্লাহর জিকির করে, কোরআন তিলাওয়াত করে, হালাল গুলো হারাম গুলোকে দেখে দেখে বেছে বেছে চলে, আল্লাহ তাদেরকে বিপদ দিয়া পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। নবী বলেন যাকে পরীক্ষা করা হবে তার মর্যাদা আল্লাহ পাক আসমানে এবং জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কাফেরদের বেশি রোগ হয় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেগুলো আছে তাদের রোগ অত বেশি না, মুসলমানদের রোগ যত বেশি হয়। কারণ হলো আল্লাহ পাক মুসলমানদের মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিপদ বেশি, মুসলমানদের পরীক্ষা বেশি। ঈমান ধরে রাখতে হলে অনেক পরীক্ষা দিতে হয়, ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক অসুস্থতা আক্রান্ত হতে হয়, অনেক বিপদে পড়তে হয়। মুসলমান ঈমানটাকে ধরে রাখে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, আর এর উসিলায় আল্লাহ পাক কাফেরদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা মুসলমানদের বাড়ায়া দেন। এই জন্য ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের উপরে সদা সর্বদা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এখন বলেন তো, এই যদি অসুস্থ হয়ে যায়, একটা মাত্র টিপস এই বলেই শেষ করে দিব, অসুস্থ হওয়ার পরে ধৈর্য ধরার উপায় কি? অসুস্থ হয়ে গেলাম, আমার মারাত্মক জ্বর, ইউর এক্সাম্পল, আমার মারাত্মক ডায়াবেটিস, হার্ট অ্যাটাক হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, এখন ধৈর্য ধরবেন কিভাবে? 1 নাম্বার, এই কথা বলে ধৈর্য ধরতে হবে, আমাকে এখন যে বিপদে আমি পড়েছি, আমি যে পরীক্ষার সম্মুখীন হয়েছি, যে রোগে আমি আক্রান্ত হয়েছি, যে ক্যান্সারে আমি আক্রান্ত হলাম, যে ডায়াবেটিক্সে আমি আক্রান্ত হলাম, যে হার্ট স্ট্রোকে আমি আক্রান্ত হলাম, যে ব্রেন স্ট্রোকে আমি আক্রান্ত হলাম, যে যত বড় রোগে আক্রান্ত হন, তখন মনে করতে হবে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আমাকে রোগ দেন, অসুস্থতা দেন, বিপদ দেন, এই দেওয়ার মালিক কে? আমাকে অসুস্থতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমাকে পরীক্ষা করছেন, এটা যদি কেউ মনে রাখে, নবী বলেন তার জন্য ধৈর্য ধরা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই জন্য না, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 50 আল্লাহ রাব্বুল আলামিন এই 50 এবং 51 নম্বর আয়াতে বলেন, ও নবী, আপনার কিছু সাহাবী আছে, আপনার কিছু সাথী আছে যারা উপর দিয়ে ইমানদার, ভিতরে মুনাফিক। তারা বলে আপনি যুদ্ধে যাওয়ার পরে, তারা যুদ্ধে যায় নাই আপনার সাথে, বিভিন্ন ওজর দিয়ে রয়ে গেছে, আমার ঘরে সমস্যা আছে, আমি যাব না, যুদ্ধে আমি যেতে পারবো না। নবী বলেন কিসের সমস্যা? চলো ইসলামের জন্য তুমি লড়াই করবা, যুদ্ধে চলো। এক একটা ওজর দিয়া, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা, যায়েদ ইবনে কায়েস, নাম কি? অল্প সময় নিব। যায়েদ ইবনে কায়েস, তিনি নবীকে বলেন, নবীজি বলেন যায়েদ চলো যুদ্ধে যাই। যায়েদ ইবনে কায়েস কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই এলাকায় যুদ্ধে যেতে পারবো না। কারণ কি? ওই এলাকায় সুন্দরী সুন্দরী নারী আছে, আমি ওই এলাকায় গেলে তাদের দিকে আমার দিল চলে যাবে। নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা বলেন তো, কথাটা আসলেই সত্য নাকি যুদ্ধে না যাওয়ার প্ল্যান করছে? না যাওয়ার প্ল্যান, এটা হলো সুতা, যাবে না। এমন বহু ভাই আছে, যখন দাওয়াত নিয়ে অবসর, 3 দিন আপনার সরকারি ছুটি, 7 দিন ছুটি, ভাই একটু চলেন ইস্তেমায় যাই, বিশ্ব ইস্তেমা চলছে, মাত্র 3টা দিন সময় দিবেন, আমার সমস্যা আছে, একটু কাজ আছে, ওই জায়গায় যেতে হবে, একটা জায়গা নিছিলাম দেখতে হবে, অমুক জায়গায়, বিভিন্ন ওজর তার দাঁড়ায় যায়।
আসলে ওজোর কিছু না, তার যাওয়ার নিয়ত নাই, এজন্য বিভিন্ন ভান ধরে। কথা ঠিক না ভাই? ঠিক ঠিক তদ্রুপ তাবলীগে 3 দিন সময় লাগানোর জন্য গাস্ত যখন করতে যায়, মসজিদে আসার গাস্ত যখন করতে যায়, বিভিন্ন সুতা দিয়া বিভিন্ন মাধ্যমে বাঁচার চেষ্টা করে। এরপরে আল্লাহ পাক যখন সফলতা দান করে তখন আবার তাদের হিংসা লাগে, আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, আমি বানায় বলতেছি না, আল্লাহ পাক সূরা তাওবার 50 নম্বর আয়াতে বলেন, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম, ও নবী আপনি যুদ্ধে যাওয়ার পরে যখন বিজয় লাভ করেন, যখন গনিমতের মাল পায়া যান, তখন তাদের মনটা খারাপ হয়ে যায়, আরে মোহাম্মদ কত গনিমত পাইলো, যদি যাইতাম তাহলে তো আমিও পাইতাম। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলছেন এরপরে, ওয়াইন তুসিবকা মুসিবা, আর যখন দেখে আপনি যুদ্ধের মধ্যে হেরে গেছেন বা কষ্টের মধ্যে আছেন, তখন তারা বলে, ওয়াইন তুসিবকা মুসিবাতু ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবল ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন, তখন তারা বলে আমরা না যায়া ভালোই করছি। নাউজুবিল্লাহ বলেন না? তারা বলে আমরা না যায়া ভালোই করছি। গনিমতের মাল পাইলে তখন আফসোস করে, তখন মনের মধ্যে ব্যথা লাগে। আর যখন বিপদে পড়েন আপনি, তখন তারা বলে আমরা না যায়া ভালো করছি, তখন তারা আনন্দিত হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহ, ও নবী আপনি বলে দেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমরা যে বিপদের মধ্যে পড়ি না কেন, এই বিপদটা আমাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই বিপদটা মা কাতাবাল্লাহু লানা, আমার সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ আমার ভাগ্যে যেটা লিখে রেখেছেন, সেটারই একটা মাধ্যম যে আল্লাহ আমারে কি দিয়েছেন, এই বিপদ দিয়েছেন। আমি এখন যে বিপদে পড়েছি এটা আমার তাকদিরে ছিল, এটা আমার কপালে ছিল, এই জন্য বিপদে পড়েছি। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারণ হুয়া মাওলানা, কারণ হুয়া আল্লাহ হলেন মাওলানা, আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদেরকে মাওলানা কেন বলা হয়? যে কোরআনের মধ্যে আছে মাওলানা, মাওলানা মানে হলো অভিভাবক। মাওলানা মানে কি? তাহলে এখানে বলছেন হুয়া মাওলানা, আল্লাহ হলেন আমাদের অভিভাবক। আমাদের অভিভাবক কে? আর এলাকার প্রত্যেকটা মুসল্লির অভিভাবক হলো মসজিদের ইমাম এবং খতিব। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্যই তো আলেমদেরকে কি বলা হয়? মাওলানা বলা হয়। পুরো জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম উম্মতদেরকে, জাতির সমস্ত লোকদেরকে, মহিলাদেরকে, পুরুষদেরকে সদা সর্বদা চেষ্টা করে কিভাবে জাহান্নামের কাছ থেকে সরাইয়া জান্নাত পর্যন্ত নেওয়া যায়, এই চিন্তা করে। এই জন্যই তাদেরকে অভিভাবক বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে হুয়া মাওলানা, আমাদের অভিভাবক হলেন আল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরে সমস্ত মুমিনরা তাওয়াক্কুল করবে, ভরসা করবে। যেই বিপদেই পড়ুক না কেন, যেই অসুস্থতা আক্রান্ত হোক না কেন, মুমিন তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপরে? আর